আমরা সবাই তো পৃথিবীতে একটি নির্দিষ্ট আয়ু নিয়ে এসেছি, তাই না? কিন্তু আপনি কি জানেন, আমাদের এই মানুষের জীবনের ৭৫ বছরের আয়ুর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত এবং চোখ খুলে দেওয়ার মতো রহস্য। কেন আমাদের জীবনের এক একটি বয়স এক একটি পশুর মতো কেটে যায়? সৃষ্টির শুরুতে মানুষ যখন নিজের ২৫ বছর আয়ু নিয়ে অসন্তুষ্ট ছিল, তখন সে চতুরতা করে গাধা, কুকুর আর বানরের কাছ থেকে আয়ু দাঁড় করে এনেছিল। আর সেই কারণেই আজ আমাদের জীবনটা এই ৪টি পশুর মতো কেটে যাচ্ছে। কিভাবে জানতে হলে আজকের এই অসাধারণ জীবনমুখী গল্পটি শেষ পর্যন্ত দেখুন। সৃষ্টির শুরুতে আল্লাহ যখন পৃথিবীতে একে একে সবাইকে পাঠাচ্ছিলেন, তখন তিনি সবার জন্য আলাদা করে আয়ু বা জীবনকাল নির্ধারণ করে দিচ্ছিলেন। আল্লাহ প্রথমে গাধাকে ডেকে বললেন, তোমাকে আমি গাধা হিসেবে সৃষ্টি করলাম। তোমার কাজ হবে সারা জীবন কঠোর পরিশ্রম করা, পিঠে ভারী বোঝা বহন করা এবং ঘাস পাতা খেয়ে বেঁচে থাকা। তোমার আয়ু দিলাম ৩০ বছর। গাধা তখন কেঁদে ফেলে বলল, হে আল্লাহ, সারা জীবন শুধু খাটাখাটুনি আর বোঝা বয়ে বেড়ানো, এমন কষ্টের জীবন নিয়ে আমি ৩০ বছর কি করব? দয়া করে আমার আয়ু কিছুটা কমিয়ে দিন। আল্লাহ দয়া করে গাধার আয়ু থেকে ২০ বছর কেটে নিলেন। গাধা মাত্র ১০ বছরের আয়ু নিয়ে খুশি মনে চলে গেল। এরপর আল্লাহ ডাকলেন কুকুরকে, বললেন, তুমি হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তুমি মানুষের বাড়ি পাহারা দেবে, দরজায় বসে থাকবে এবং মানুষ যা উচ্ছিষ্ট দেবে তা খেয়ে বেঁচে থাকবে। তোমার আয়ুও দিলাম ৩০ বছর। কুকুর মন খারাপ করে বলল, সারা জীবন শুধু অন্যের দুয়ারে বসে পাহারা দেওয়া আর গেউ গেউ করা, এত লম্বা কষ্টের জীবন আমার চাই না। দয়া করে আমার আয়ু কমিয়ে দিন। আল্লাহ কুকুরের আয়ু থেকেও ২০ বছর কমিয়ে দিলেন। কুকুরও ১০ বছর আয়ু নিয়ে বিদায় নিল। এবার এলো বানর। আল্লাহ বললেন, তোমার কাজ হবে গাছে গাছে লাফিয়ে বেড়ানো, নানা রকম মুখভঙ্গি করা আর মানুষকে বিনোদন দেওয়া। তোমার আয়ু দিলাম ২০ বছর। বানর হাত জোর করে বলল, সারা জীবন শুধু মানুষের সামনে নাচানাচি আর তামাশা দেখানো, লোকে আমাকে দেখে হাসাহাসি করবে, এমন জীবন ২০ বছর কাটানো অনেক কষ্টের। আমার আয়ু একটু কমিয়ে দিন। আল্লাহ বানরের আয়ু থেকে ১০ বছর কমিয়ে দিলেন। বানর মাত্র ১০ বছর আয়ু নিয়ে চলে গেল। সবশেষে আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে। আল্লাহ মানুষকে বললেন, তুমি হলে সৃষ্টির সেরা জীব। তুমি বুদ্ধি খাটিয়ে পৃথিবীতে রাজত্ব করবে। তোমার আয়ু আমি দিলাম ২৫ বছর। মানুষ মুখ গুমরা করে বলল, হে আল্লাহ, আমি সৃষ্টির সেরা জীব, অথচ আমার আয়ু মাত্র ২৫ বছর। এই অল্প সময়ে তো আমি পৃথিবীর রূপ রস উপভোগ করতে পারবো না। আমাকে আরো আয়ু দিন। আল্লাহ বললেন, আমার কাছে তো আর বাড়তি কোনো আয়ু নেই। তখন চতুর মানুষ বলল, ওই যে গাধা, কুকুর আর বানর তাদের আয়ু থেকে যা যা ফেরত দিয়ে গেছে, সেগুলো তো আপনার কাছেই জমা আছে। দয়া করে ওগুলো আমাকে দিয়ে দিন। আল্লাহ বললেন, ঠিক আছে, তাই হোক। আর এভাবেই মানুষ গাধার ফেরত দেওয়া ২০ বছর, কুকুরের ফেরত দেওয়া ২০ বছর এবং বানরের ফেরত দেওয়া ১০ বছর নিজের ২৫ বছরের সাথে যোগ করে নিল। ফলে মানুষের মোট আয়ু গিয়ে দাঁড়ালো ৭৫ বছর। আল্লাহর সেই চুক্তি অনুযায়ী মানুষের এই ৭৫ বছরের জীবনটি ৪টি ভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, যা আমরা আমাদের বাস্তব জীবনেও অবিকল দেখতে পাই। প্রথম ২৫ বছর মানুষের নিজস্ব আয়ু। এই সময়টা মানুষ নিজের মতো করে বাঁচে। আনন্দ, উল্লাস, পড়াশোনা, হাজারো স্বপ্নের মধ্যে দিয়ে
স্বাধীনভাবে নিজের জীবনকে উপভোগ করে। 26 বছর থেকে 45 বছর, গাধার 20 বছর। এই বয়সে মানুষ বিয়ে করে সংসারী হয়। গাড়ির উপর পরিবার, সন্তান ও উপার্জনের বিশাল বোঝা চাপে। গাধার মতোই তখন সে দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে অন্ন তুলে দিতে বাধ্য থাকে। 46 থেকে 65 বছর, কুকুরের 20 বছর। এই বয়সে সন্তানরা সব বড় হয়ে যায়। মানুষ তখন কুকুরের মতো ঘরের কোণে বা দরজার পাশে বসে থাকে এবং শুধু বাড়ির দেখাশোনা বা পাহারা দেই। সন্তানরা ভালোবেসে যা খেতে দেই তাই খেয়ে শান্তিতে সন্তুষ্ট থাকতে হয়। 66 থেকে 75 বছর, বানরের 10 বছর। জীবনের শেষ ভাগে এসে মানুষ একদম বৃদ্ধ হয়ে পড়ে। তখন তার দাঁত পড়ে যায়, চুল পেকে যায়, কথা জড়িয়ে যায়, কিন্তু বানরের মতো নানা রকম অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দেয় এবং অবুধ শিশুর মতো আচরণ করে, যা দেখে চারপাশের মানুষ হাসাহাসি করে। কি অদ্ভুত, তাই না? লোভ করে অন্যের আয়ু নিজের করে নেওয়ার কারণেই আজ জীবনের শেষ অংশে এসে আমাদের এতটা কষ্ট করতে হয়। এটাই প্রকৃতির আসল নিয়ম আর জীবনের অমুক বাস্তব সত্য। প্রিয় দর্শক, আপনি বর্তমানে মানুষের জীবনের কোন ধাপটি পার করছেন? গাধার খাটুনি নাকি কুকুরের মতো পাহারা দেওয়ার বয়স? কমেন্টে আপনার বর্তমান বয়স বা ধাপটি অবশ্যই আমাদের জানান। এই চমৎকার চোখ খুলে দেওয়ার মতো জীবনমুখী গল্পটি আপনার বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিন, যাতে তারাও জীবনের এই চরম সত্যটি উপলব্ধি করতে পারে। এমন আরো সুন্দর সুন্দর শিক্ষণীয় ও বাস্তবমুখী গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।